চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। এখন এই স্লোগান পাল্টে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম সরকার। সব সময় ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, পাঁচ হাঁটার কোনো সুযোগ নাই। আজকের কথাগুলো শুনে হয়তো আপনারা বলবেন আমি কোনো দলের হয়ে কথা বলতেছি, কিন্তু আমার ফেস ঘুরে আসলে আপনারা বুঝবেন দেশটা আমার, আপনার, আমাদের সবার। তাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার আমাদের সবার আছে। এখন আসি মূল পয়েন্টে। আসিফ মাহমুদ, শরীফ ভূঁইয়া, নাহিদ ইসলাম এরা এখন সরকারের বিভিন্ন পোস্টের দায়িত্বে আছে। আমার কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার মানে একজন নিরপেক্ষ নির্দলীয় লোক সরকারের অধীনে সরকারের দায়িত্বে থাকবে। কিন্তু এরা তো ছাত্র, এরা ছাত্রদের অধিকারের জন্য মাঠে নামছিল। এদের সাথে সারা বাংলাদেশের মানুষ স্বৈরাচারের পতন ঘটানোর জন্য মাঠে নামছিল। এখন আমার কথা হচ্ছে এদেরকে কেন সরকারের অধীনে পোস্ট দেয়া হলো? আচ্ছা, দিছে ভালো কথা। আমরা চাই আমাদের বাংলাদেশ স্বৈরাচার মুক্ত থাকুক, লুটপাট বন্ধ থাকুক, মানুষ শান্তিতে বসবাস করুক। বাংলাদেশের মানুষ এনাদের সম্পদের হিসাব অনুগ্রহ করে আপনারা রাখবেন। ভবিষ্যতে যখন এনাদের মেয়াদ শেষ হবে তখন আপনারা এনাদের সম্পদের হিসাব একটু ভালোভাবে দেখবেন। যদি এনাদের সম্পদ না বাড়ে তাহলে বুঝবেন এনারা নিরপেক্ষ ছিল, নিঃসন্দেহে এনারা ভালো মানুষই ছিল। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, টাকা দেখলে শয়তানেও হাত বাড়ায়। যেহেতু তারা ছাত্র, তারা কোনো ব্যবসার সাথে জড়িত নাই, তাহলে তখন বুঝে যাবে তারা কতটা সৎ ছিল, কতটা ভালো মানুষ ছিল। তারা চেয়েছিল অধিকার, হয়ে গেল সরকার। ধন্যবাদ সবাইকে।